আপনি ভাই ফেসবুকে কাজ করেন, একদম মনের মতো একটা আপডেট চলে এসেছে এই ফেসবুক প্ল্যাটফর্মে। কিছুদিন আগে একটা কিন্তু আপডেট এসেছিল যেটা সেখানে বলা হয়েছিল যে স্পাম কনটেন্ট ধরা হবে বা আপনি যে মানুষের কনটেন্ট আপলোড করতেছেন সেগুলাকে স্পাম হিসেবে ধরা হবে বা একই কমেন্ট বারবার করতেছেন সেগুলাকে স্পাম কমেন্ট হিসেবে ধরা হবে। তবে আজকের এই ভিডিওটাতে একদম প্র্যাকটিক্যালি ভাবে আপনাদেরকে দেখিয়ে দিব যে ফেসবুক কি আপডেটটা পরবর্তী আপডেটটা কি আনলো। আসলে যারা নতুন কনটেন্ট ক্রিয়েটর রয়েছেন, যারা ডুয়েট ভিডিও তৈরি করতেছেন, যারা রিমিক্স তৈরি করতেছেন, তাদের জন্য কিন্তু সুখবর রয়েছে। হ্যাঁ? আপনারা অনেক কষ্ট করতেছেন। তো চলুন আজকের এই আপডেটটা জেনে নেয়া যাক ফেসবুক কি আপডেটটা দিল। দেখুন, আমরা কিন্তু এর আগে বলেছিলাম যে অরিজিনাল কনটেন্ট মানে কোনগুলা? কোনগুলাকে অরিজিনাল কনটেন্ট বলা হয়। তো এখানে ফেসবুক কিন্তু বলেছে যে মূল বিষয়বস্তু হিসেবে কি গণনা করা হয়? অর্থাৎ মূল বিষয়বস্তু হিসেবে কি গণনা করা হয়? অর্থাৎ কোন ধরনের কনটেন্ট গুলা আমরা আপলোড করতে পারবো, কোন ধরনের কনটেন্ট দিয়ে আমরা মনিটাইজেশন পাবো। তো চলুন এখানে দেখতে পাচ্তেছেন মূল বিষয়বস্তু হিসেবে কি গণনা করা হয়। তারপর এখানে দেখেন ২ নাম্বার যে বিষয়টা, মূল বিষয়বস্তু সামগ্রী যা আপনি নিজে তৈরি করেছেন। মূল বিষয়বস্তু হিসেবে কি গণনা করা হয়? মূল বিষয়বস্তু আপনি যেটা নিজে তৈরি করেছেন। যেমন যে আমি কনটেন্টটা তৈরি করতেছি, আমি এখানে কথা বলতেছি, আমার নিজস্ব কনটেন্ট, আমার নিজের ভয়েস, নিজের এডিটিং, নিজের ক্যামেরা দিয়ে, নিজের ফোন দিয়ে ভিডিওটা শুট করে এই ভিডিওটা কিন্তু আমি আপলোড দিতেছি, সেই ভিডিওটা কিন্তু আপনারা দেখতেছেন। এটা হচ্ছে কিন্তু অরিজিনাল কনটেন্ট। বাট এই কনটেন্টটা দিয়ে কিন্তু আপনি মনিটাইজেশন অন করতে পারবেন আপনার Facebook পেজ বা প্রোফাইলে। এটাই কিন্তু বলতেছে। তারপরে এখানে দেখতে পারতেছেন আসল বিষয়বস্তু আপনার অন্যান্য ভয়েস রয়েছে এবং আপনি ফেসবুকে যে অন্যান্য দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছেন তা প্রদর্শন করা মূল বিষয়বস্তুর স্বতন্ত্র, আকর্ষক এবং আমাদের ব্যবহারকারীরা পছন্দ করে। অর্থাৎ আপনি যে কনটেন্ট তৈরি করতেছেন প্রত্যেকটা কনটেন্টের ভিতরে আপনার নিজস্ব ফেস, নিজস্ব ভয়েস রয়েছে। ইউনিক নতুন কিছু যদি আপনি ফেসবুকে দিতে পারেন, ফেসবুকের যারা দর্শক রয়েছে সেগুলা কিন্তু তারা পছন্দ করে। এজন্যই আপনাকে বলতেছে আপনি ইউনিক নতুন কিছু করতে হবে বাট নতুন কিছু যদি নিয়ে আসেন সেগুলা কিন্তু ফেসবুকের যারা দর্শক রয়েছে, ফেসবুকের যারা ব্যবহারকারীরা রয়েছে তারা কিন্তু এটা পছন্দ করে। হ্যাঁ? তো আমরা ২ নাম্বার আপডেটটা বুঝতে পারলাম। তারপর আমরা ৩ নাম্বারে চলে যাই। দেখুন তিনি বলছে যে প্রশ্ন কেন এটা গুরুত্বপূর্ণ? অর্থাৎ অরিজিনাল কনটেন্ট ফেসবুকের কাছে কেন গুরুত্বপূর্ণ? আপনি যে কনটেন্টটা তৈরি করতেছেন, সেই কনটেন্ট গুলা কেন ফেসবুকের কাছে গুরুত্বপূর্ণ? তো চলুন এটা কিন্তু তিনি লিখেছে। দেখুন উত্তরে কি লিখেছে? ক্রিয়েটররা শুধুমাত্র সেই কনটেন্ট গুলাই নগরায়িতকরণ করতে পারে যা তারা তৈরি করেছে, তৈরিতে জড়িত ছিল বা সরাসরি তাদের বৈশিষ্ট্যযুক্ত। অর্থাৎ ফেসবুক বলতেছে যে আপনি যে কনটেন্টটা তৈরি করেছেন সেই কনটেন্টটাতে আপনি নিজে জড়িত আছেন, নিজের ফেস দেখাচ্ছেন, নিজের অডিও আছে বা নিজের ছবিটা সেখানে রয়েছে। আপনি নিজে পরিচালনা করতেছেন। সেই কনটেন্ট গুলাই কিন্তু Facebook বলতেছে আপনি সেগুলাই মনিটাইজেশন অন করতে পারবেন যদি ওই ধরনের কনটেন্টই নিজের অরিজিনাল কনটেন্ট, অরিজিনাল ভয়েস আপনি দিতে পারেন সেগুলাই কিন্তু মনিটাইজেশন হবে। Facebook এটাই কিন্তু এখানে বলতেছে। ৪ নাম্বার বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এটা একটু লক্ষ্য করবেন ভালো করে। তো দেখুন Facebook কি বলেছে? কিন্তু আমরা অনেকেই রয়েছি অন্যের যে ক্লিপ রয়েছে, অন্যের ভিডিও রয়েছে সেগুলোর সাথে আমরা ডুয়েট করি বা রিমিক্স করি, অনেকের সাথে কোলাবরেশন করি। তো এগুলা করলে কি আমাদের এখানে কোনো ইস্যু আসবে? বা সেখানে কোনো আমরা মনিটাইজেশন পাবো কিনা? তো এগুলা কিন্তু বলতেছে। আপনারা যদি রিমিক্স করেন বা রিঅ্যাকশন ভিডিও করেন, সেগুলাতেও কিন্তু আপনারা মনিটাইজেশন অন করতে পারবেন। তবে কিন্তু এখানে কথা রয়েছে ভাই, আপনাকে অবশ্যই সেই রিমিক্স ভিডিও যেগুলো ডুয়েট করতেছেন প্রত্যেকটা ভিডিওতে একদম সরাসরি আপনার ভয়েস থাকতে হবে, আপনার ফেসটা থাকতে হবে। সেগুলাই কিন্তু আপনি মনিটাইজেশন অন করতে পারবেন। আপনারা অনেকেই ডুয়েট ভিডিও করেন, সেখানে কিন্তু রিঅ্যাকশনটা আপনার হতে হবে। এটাই কিন্তু আপনাকে এখানে Facebook বলে দিয়েছে। ৪ নাম্বার যে অপশনটা। আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। তারপর আমরা আ ৫ নাম্বার যে অপশনটা মনে রাখবেন ৫ নাম্বারটা কিন্তু একদম গুরুত্বপূর্ণ সম্পূর্ণ বিষয় নিয়ে কিন্তু এখানে তিনি বলেছে। এখানে Facebook কি লিখেছে একটু দেখবেন। অর্থপূর্ণ উন্নতি মন্তব্য, প্যারোডি, সৃজনশীল সম্প্রদায় ইত্যাদি না করে মৌলিক বা পুনরুৎপাদিত বিষয়বস্তু নগদীকরণ করা যাবে না। অর্থাৎ এখানে আমি একটু আপনাদেরকে প্র্যাকটিক্যালি ভাবে বুঝানোর জন্য চেষ্টা করব। Facebook এখানে বলতেছে
আপনি যদি কোনো নাটকের ক্লিপ, কোনো ভিডিওর ক্লিপ এখান থেকে ওখান থেকে কাটছিঁড়ি করে এনে যদি আপনি ভিডিও তৈরি করেন বা আপনার ভিডিওর সাথে মিশান, তাহলে কি আপনি এগুলা মনিটাইজেশন করতে পারবেন কিনা? তো এগুলা কিন্তু Facebook অলরেডি এখানে বলে দিয়েছে। এই জিনিসগুলা কিন্তু আপনি মনিটাইজেশন করতে পারবেন না। আপনার ভিডিওর সাথে আপনি নাটকের ক্লিপ, সিনেমার ক্লিপ বা অন্যান্য সাইট থেকে ডাউনলোড করে এনে আপনার ভিডিওর সাথে মিশাচ্ছেন, সেগুলা কিন্তু Facebook যদি ধরে সেগুলাতে কিন্তু মনিটাইজেশন করা যাবে না। তো এটা কিন্তু যারা নতুন রয়েছেন, আপনি ডুয়েট ভিডিও তৈরি করেন, সেখানে আপনার ফেস থাকতে হবে, আপনার রিঅ্যাকশন থাকতে হবে। তো আপনি যদি এগুলা দিয়ে ভিডিও তৈরি করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন। আপনি এখান থেকে সাকসেস হতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, এই ধরনের আপডেটগুলো পাওয়ানোর জন্য অবশ্যই সাথে থাকবেন। যদি নতুন হয়ে থাকেন পেজ বা চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব, ফলো দিয়ে সাথে থাকবেন। তো পরবর্তী ভিডিও পাওয়ানোর জন্য অপেক্ষা করবেন। ভিডিওতে একটা লাইক, আপনার মূল্যবান মতামত দিয়ে যাবেন। ধন্যবাদ।